সম্মানিত দর্শকবৃন্দ, নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত 10ই ডিসেম্বর 2025 তারিখে একটি অত্যন্ত জরুরি নির্দেশিকা জারি করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে কাদের নাম ভোটার তালিকা থেকে আলাদা করা হচ্ছে এবং কেন। যদি আপনি মনে করেন যে আপনার সব কাগজ ঠিক আছে, তবুও এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য একটু অসাবধানতার কারণে আপনার ভোটাধিকার বাতিল হতে পারে। ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন একটি নতুন এবং কড়া নির্দেশিকা জারি করেছে। আজকের ভিডিওতে আমরা 10ই ডিসেম্বর 2025-এর এই নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই নোটিশে এমন কিছু কথা বলা হয়েছে যা সাধারণ ভোটার হিসেবে আপনার অবশ্যই জানা দরকার। এই নোটিশের মূল বিষয় হল এএসডি লিস্ট। এখন প্রশ্ন হল, এই এএসডি লিস্ট আসলে কি, কেন এটি তৈরি করা হচ্ছে, এবং এই লিস্টে নাম থাকলে আপনার কি ক্ষতি হতে পারে, বা নাম থাকলে এখন আপনাকে কি করতে হবে। সমস্ত কিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে। সবার আগে বোঝা দরকার এই নোটিশে বারবার উল্লেখ করা এএসডি শব্দটির মানে কি। এ মানে হলো অ্যাবসেন্ট বা অনুপস্থিত, এস মানে হলো শিফটেড বা স্থানান্তরিত, এবং ডি মানে হলো ডেড অর্থাৎ মৃত অথবা বাতিল ভোটার বা ডুপ্লিকেট ভোটার। নোটিশের 1 নম্বর পয়েন্টে নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে, ভোটার ভেরিফিকেশনের সময় বা সার্ভে করার সময় বিএলও বা বুথ লেভেল অফিসাররা যদি কোনো ভোটারের বাড়িতে গিয়ে তাকে না পান, এবং এটা যদি একবার নয় পরপর 3 বার বা তার বেশিবার ঘটে, তাহলে সেই ভোটারকে এএসডি হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বিএলও অফিসাররা 3 বার আপনার বাড়ি গিয়েও যদি আপনার খোঁজ না পান, তাহলে আপনার নাম এই স্পেশাল লিস্টে বা এএসডি লিস্টে তুলে দেওয়া হবে। তবে ভয়ের কিছু নেই, কারণ এই নোটিশে আপনাদের জন্য রক্ষা কবচ বা সেফ গার্ডের কথাও বলা হয়েছে। নোটিশের 1 নম্বর পয়েন্টেই কমিশন পরিষ্কার বলেছে, ড্রাফট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই এএসডি লিস্ট রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের হাতে তুলে দেওয়া হবে। নোটিশের 2 এবং 3 নম্বর পয়েন্ট অনুযায়ী এই 5 লক্ষ বিএলএ অফিসার এবং 12 লক্ষ রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলএরা বুথ ভিত্তিক মিটিং করবেন। সেখানে বিএলও অফিসাররা ওই এএসডি লিস্টটি এজেন্টদের হাতে তুলে দেবেন, যাতে ওই এলাকার স্থানীয় রাজনৈতিক কর্মীরাও যাচাই করে দেখতে পারেন যে সত্যি ওই ব্যক্তিরা এলাকা ছাড়া হয়েছেন নাকি ভুলবশত তাদের নাম এই লিস্টে এসেছে। যদি কোনো ভুল থাকে, তাহলে খসড়া তালিকা প্রকাশের আগেই যেন সেটা সংশোধন করা যায়। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই নোটিশের 4 নম্বর পয়েন্টটি আপনাদের জন্য সুখবর। নির্বাচন কমিশন জানিয়েছে, যেমনটা বিহারের এসআইআর বা ভোটার লিস্ট রিভিশনের সময় করা হয়েছিল, ঠিক তেমনই বাকি 12টি রাজ্যেও খসড়া ভোটার তালিকা প্রকাশের সাথে সাথে এই এএসডি লিস্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর মানে হল, চিফ ইলেকটোরাল অফিসার বা সিইও এবং জেলা শাসক বা ডিইও এর অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট আপলোড করা হবে। এবং সবচেয়ে বড় সুবিধা হল, এটি এপিক সার্চেবল মোডে থাকবে। অর্থাৎ আপনি বাড়িতে বসেই আপনার ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারবেন যে আপনার নাম কি সাধারণ তালিকায় আছে, নাকি আপনাকে ভুলবশত এএসডি বা অনুপস্থিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, যদি আপনি দেখেন আপনার নাম এই লিস্টে আছে, তাহলে কি করবেন, আর না করলে কি ক্ষতি হবে। দেখুন, যদি আপনার নাম এএসডি লিস্টে থাকে, তার মানে কমিশনের খাতায় আপনি ওই ঠিকানায় আর থাকেন না, বা আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম পাকাপাকিভাবে ডিলিট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই আপনার করণীয় হল, 1. অবিলম্বে আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। তাকে জানাতে হবে যে আপনি ওই ঠিকানাতেই বসবাস করছেন। 2. আগামী দিনে যখন খসড়া তালিকা প্রকাশ হবে, তখন অবশ্যই অনলাইনে বা অফলাইনে নিজের নাম চেক করতে হবে। এবং 3. যদি দেখেন নাম বাদ গেছে বা ভুল তালিকায় আছে, তাহলে সাথে সাথে দাবি বা আপত্তি অর্থাৎ ক্লেইমস অ্যান্ড অবজেকশনস ফর্ম জমা দেওয়া। মনে রাখবেন, চুপচাপ বসে থাকলে কিন্তু আপনার ভোটাধিকার নষ্ট হতে পারে। নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখার জন্য এই লিস্ট ওয়েবসাইটে দিচ্ছে, যাতে আপনি নিজে চেক করতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি করা হচ্ছে যাতে কোনো ভুল না থাকে এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। 12টি রাজ্যে এখন জোর কদমে কাজ চলছে, তাই সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হল নিজের এবং পরিবারের স্ট্যাটাস চেক করে নেওয়া। নির্বাচন কমিশন কথা দিয়েছে, কোনো যোগ্য ভোটার বাদ যাবে না, কিন্তু তার জন্য আপনাকেও সতর্ক থাকতে হবে। দর্শকবৃন্দ, আজকের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো? আশা করি বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।